আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার এই বাংলা রান্নাঘর উইথ শেরিনার চ্যানেলে। আজকে দেখেন কি রান্না করব। মানে বলে রেখে দিয়েছিলেন 1.5 কেজি গরুর মাংস দিয়েছে, এত সুন্দর বাড়িতে দিয়ে গেছে, খুবই সুন্দর, খুব ভালো লেগেছে মাংসটা দেখে। তা আমি আজকে কিভাবে রান্না করব একদম বাঙালিভাবে অল্প মশলায় তেল দিয়ে দেখুন। পেঁয়াজের পরিমাণ অনেকে 250 1.5 কেজি গরুর মাংসই 150 গ্রাম পেঁয়াজ দেয়, কিন্তু আমি মাত্র 2টো পেঁয়াজ নিয়েছি। 100 হবে না হয়তো 2টো পেঁয়াজে। তা তেলের পরিমাণ এত কম দিয়েছি, গরুর মাংসটায় তো এমনি তেল আছে, ওই জন্য অনেক তেল কম দিয়েছি। অনেকে 1.5 কেজি মাংসেই 150 গ্রাম তেল দেয় নিয়ম, কিন্তু আমি একদম কম তেলে, আগাগোড়া খুবই কম তেলে রান্না করি। তা প্রথমে আমি পেঁয়াজটা লাল করে নিয়ে আমি মাংসটা ভালো করে ধুয়ে রেখেছিলাম, পানি ঝরিয়ে রেখেছিলাম চুপড়িতে। মাংসটা পেঁয়াজটা লাল করেই আমি মাংসটা দিয়ে দিয়েছি। আমি এখন নাড়াচাড়া করে যত সময় না এই মাংসের ভিতর থেকে যে পানিটা বার হবে, সেই পানিটা না মরলে আমি কোনো মশলাই ব্যবহার করব না। তো এইভাবে রান্না করে আপনারা দেখবেন যে কতটা ভালো লাগে। আর প্লিজ 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 আমার চ্যানেলটাকে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন প্লিজ বন্ধুরা, তাহলে আমার ভিডিও বানাতে ভালো লাগবে। আর দেখেন পানিটা আমার মরে এসছে বলে আমি এখন এর ভিতরে ছিল আদা রসুন, গোলমরিচ, এলাচ, দারচিনি, লবঙ্গ একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছিলাম, নিয়ে আমিও দিয়ে দিয়েছি। তেল উঠে গেছে, আমার পানিটা পুরো মরে তেল উঠে গেছে। আমি এবার আদা রসুনের এই পেস্টটা একটু নাড়াচাড়া করে, আদা রসুনটা পুড়বে না, কিন্তু এত সুন্দর একটা ফ্লেভার আসবে। এইভাবে রান্না না করলে আপনারা বুঝতে পারবেন না যে এত সুন্দর। আমি রান্নাটা শেখাচ্ছি না, কিন্তু আমার মতে আমার এইভাবে রান্না করি। আমি সব রকমভাবে রান্না করি, কিন্তু আমি দেখেছি এই রান্নাটাও ভালো লাগে। একই রকম রান্না তো সবসময় ভালো লাগে না, কিন্তু এইভাবে রান্না করে খেয়ে দেখেন যে কতটা সুস্বাদু বা খেতে ভালো লাগে। তা আমি এই আদা রসুন যত সময় গন্ধটা থাকবে তত সময় আমি নাড়াচাড়া করে নিয়েছি 5 মিনিট ধরে। তারপরে আমি ঝাল, হলুদ আর লবণ একসঙ্গে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি এখনও 2 মিনিট ধরে নাড়াচাড়া করব। করার পরে আমি অল্প পরিমাণ একটু পানি দেব, যাতে মশলাটা না পুড়ে যায়। তো আমার এমনি মাংসটায় তেল উঠে গেছে, ওই জন্য আমি একটু হলুদটা তো একটু নাড়াচাড়া করতে হবে, না তো সুন্দর কালার আসবে না। আর যেহেতু এমনি লাল ঝাল দেওয়া আছে, ও ঝালে তো এমনিই সুন্দর কালার চলে আসবে। তা এইভাবে আমি এখন 2 মিনিট ধরে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে আমি হালকা করে একটুখানি পানি দিয়ে নেব। এইভাবে গরুর মাংস রান্না করলে এত ভালো লাগে, আর কি সুন্দর একটা সেন্ট আসছে, সে আমি শুঁকতে পারছি, আপনারা তা শুঁকছেন না। তা খুবই খুব ভালো লাগে এই রান্নাটা। আমার কি বড় বড় দুটো কি দিয়েছেন দেখেছেন, হাড়ের কি খাবেন, কিন্তু ওর ভিতরে বহুত মজা আছে। রুটি দিয়ে খেতে আরও ভালো লাগে মজাটা। আমার ছেলে বাড়ি থাকলে তো এটা খেতে খুবই পছন্দ করে। তা মেয়ে এখন কি করবে বুঝতেই পারছি না, লাস্টে হয়তো আমারই খেতে হবে। দেখেন আমার রান্নাটায় তেল উঠে গেছে, এবার আমি হালকা করে একটু পানি দিয়ে দেব। এই যে রান্নাটা আর কি, এখনও আদা রসুনের গন্ধটা পুরো কিন্তু সব হয়ে গেছে। এবার হালকা পানি দিয়ে আমি কষিয়ে নিয়ে তারপরে আমি বেশি করে পানি দেব। দিয়ে আমি আপনার যখন আমি মাংসটা দিই তখন মাংস থেকে অনেক পানি বেরিয়েছিল, এমনি মাংসটা অনেকটাই গলে গেছে। আর এই পানিটা আমি হালকা আছে রান্না করবো, এই পানিটা মরে গেলে আর একবার পানি দিলে আমার গোশটা একদম কি বলবো, গলে যাবে একদম, মাংসটা একদম খুব সুন্দর সফট হয়ে যাবে, খেতে অসুবিধা হবে না। দেখেন কি সুন্দর বন্ধুরা কালার চলে এসছে, দেখেছেন খুব সুন্দর কালার চলে এসছে। আপনারা কিন্তু কিভাবে রান্না করলে বা রোলার কে খেতে, ওই হাড়টা খেতে ভালোবাসেন একটু কমেন্টে জানাবেন। আর দেখেন এত সুন্দর কালার চলে এসছে। আর গোলমরিচ গরুর মাংসই তো দিলে
এত ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। ওর একটা ফ্লেভার আলাদা, সুস্বাদু, খুব সুন্দর। আমি মিক্সিতে এলাচটা গুঁড়ো করেছি, আদা রসুনের সঙ্গে দিয়েছি, তো তো ভালো আর কি পেস্ট হয়নি। দেখেন একটা একটা আমার ভেসে আছে, কিন্তু তাতে তো অসুবিধে নেই, এমনি থেতো করে দিলেও তো হয়। আমি দেখেন আমার ঝোল হয়ে গেছে। আমি আরেকবার পানি দিয়েছিলাম, আপনাদের দেখাতে পারিনি, ভিডিওটা বড় হবে বলে। আমি 10-15 মিনিট ধরে আমি পানিটা দেওয়ার পরে আমি ওমে রেখে দিয়েছিলাম। রান্নাটা হয়ে গেছে, আমি শুধু একটু গোলমরিচ গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিয়ে এবারে আমি নামিয়ে নেব। একদম কষা কষা হয়ে গেছে। আমি বেশি ঝোল রাখবো না, বেশি ঝোল রাখলে যাদের যাদের যেরকম ভালো পছন্দ করে সেইভাবে আপনারা রাখতে পারেন। তো আমি একটু অল্প ঝোল রেখেছি। দেখেন একদম কষা কষা কি সুন্দর কালার চলে এসছে। দেখেন এই রান্নাটা রান্না করে খেয়ে বলবেন, প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ, ভালো থাকবেন বন্ধুরা।